বাসর রাতে আমার বউয়ের প্রথম প্রশ্ন, জীবনে কয়টা প্রেম করেছ? আমি তার কথা শুনে প্রথম চুপ করে থেকে পরে বললাম, বোঝার বয়সের পর থেকে দেশের বাইরে ছিলাম, তাই প্রেম করার সময় পাইনি। বউ বলল, তাহলে ঠিক আছে, এখন আপনি কিছু বলতে পারেন আমাকে। আমি বললাম, তুমি কাউকে ভালোবেসেছ কখনো? ও উত্তর দিল, আমি মাদ্রাসায় পড়েছি, তাই ছেলেদেরকে পাত্তা দেইনি। আমি খুব পর্দা করে চলতাম। আমি মনে মনে আলহামদুলিল্লাহ বললাম, কেননা এমন যুগে এরকম বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। ও আমার সাথে পারিবারিকভাবে হঠাৎ বিয়ে হয়েছে, তাই ও আমার সম্পর্কে জানে না, আমিও ওর সম্পর্কে জানি না। এমনি ছবি দেখেছি দুজন দুজনকে। আমার ওকে বেশ পছন্দ হয়েছে। আমাদের সংসার শুরু হলো। আমি দেশের বাইরে থাকি, তাই ছুটি নিয়ে দেশে এসে বিয়ে করি। একদিন পাশের বাসার ভাবির সাথে আমি একটু হেসে হেসে কথা বলছিলাম। এগুলো আমার বউ দেখে ফেলে। তারপর থেকে সারা রাত কান্না করেছে এবং আমার সাথে কথা বলেনি। আমি বললাম, কি হয়েছে তোমার? ঘটনা খুলে বলো। আমি কিভাবে বুঝতে পারবো তুমি কেন কাঁদছো? তোমার বাড়ির কথা মনে পড়ছে? তোমার মায়ের কথা মনে পড়ছে? ও কিছু বলল না, শুধু অঝরে কেঁদে যাচ্ছে। এবার আমি জোর গলায় বললাম, শোনো, কি হয়েছে তোমার? কেন এমন করে কাঁদছ? হঠাৎ ও বলে উঠল, তুমি শুধু আমার, তোমাকে ছাড়া আমি বাঁচব না। তুমি কোনো মেয়েদের সাথে কথা বলবে না, কোনো মেয়েদের দিকে তাকাতে পারবে না, শুধু আমাকে দেখবে। বউয়ের এমন পাগলামি কথা শুনে আমি বললাম, অবশ্যই, আমি শুধু তোমার। আমি কোনো মেয়েদের দিকে তাকাবো না, আমি শুধু আমার বউকেই দেখব। এখন বলো গো, কি হয়েছে তোমার? ও বলল, তুমি আজকে পাশের বাসার ভাবির সাথে হেসে হেসে কথা বলছিলে, আর কখনো কথা বলবে না এভাবে। আমি চমকে গেলাম। যাই হোক, ওকে আর কিছু বললাম না, ওর কথা মেনে নিলাম। ঠিক আছে বউ, আমি আর কথা বলবো না। এবার হলো তো? রাত বাজে 3টা। ও আমাকে বুকে জড়িয়ে ধরে শুয়ে আছে, শক্ত করে ধরে আছে। এতে করে বুঝলাম বউ আমাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসে। সে আমাকে হারাতে চায় না। এমন বউ পেয়ে আমি অনেক খুশি। সেদিন থেকে প্রতিজ্ঞা করলাম, বউকে কষ্ট দেব না। দেখতে দেখতে 3 মাস ছুটি শেষ হয়ে এবার বিদেশে যাওয়ার পালা। আমি মালয়েশিয়া থাকি। সেদিন আমি মালয়েশিয়া যাওয়ার জন্য টিকিট কেটেছি। সেদিন বউ সারাদিন না খেয়ে আছে এবং সারাদিন কান্না করেছে। ওর কান্না দেখে আমার বিদেশে যাওয়ার মন চাইছিল না, কিন্তু কি করার ভাবছি। এবার লাস্টবার, আর কখনো যাব না। বেশ কিছু টাকা ইনকাম করে দেশে এসে কিছু করব, তাই আমাকে যেতেই হবে। বউয়ের অঝোর কান্না দেখে নিজেকে সান্ত্বনা দিতে পারছিলাম না। দিন শেষে আমার যাওয়ার সময় হলো। কেন জানি বউটাকে রেখে যেতে ইচ্ছে করছে না। বাড়িতে আশেপাশে মানুষ ওর কান্না দেখে সবাই বিস্মিত। ওর কান্না দেখে মায়ের সাথে বলছিলাম, বউকে এয়ারপোর্টে নেব না। বউ এ কথা শুনে আগেভাগে গাড়িতে উঠে বসে আছে। সারা রাস্তায় গাড়ির ভিতরে আমার বুকে শুয়ে আছে, আমাকে শক্ত করে ধরে আছে। গাড়ি যখন
এয়ারপোর্টের এসে ভিড়ল। তখন ও আমাকে শক্ত করে ধরে বসে আছে এবং আমাকে গাড়ি থেকে নামতে দিতে চায় না। পরে মা এসে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে আমাকে গাড়ি থেকে নামতে দিল। এখন বিদায়ের পালা। এই মুহূর্তে গল্পটি ভালো লাগলে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব, একটি শেয়ার আমার আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। আপনাদের সাপোর্টের উপর নির্ভর করবে আমার আগামী দিনের আরও নতুন নতুন ভিডিও। তাই আপনারা যে যত সাপোর্ট করবেন ঠিক সেভাবে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তাই আরও যদি কারো কোনো পরিচিত বা কাঙ্ক্ষিত গল্প থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে হোক অথবা ইনবক্সে হোক জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের নতুন নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হতে। তত সময় পর্যন্ত অপেক্ষায় থাকুন এবং সাদা আকাশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অবশ্যই সবার প্রথমে আপনার ফোনেই আমার এই ভিডিও যাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তত সময় আমি আপনাদের অপেক্ষায় আছি। ধন্যবাদ সবাইকে।